আজ আমরা জানব যে ক্রোমোজোমের ঘটিত কিছু অস্বাভাবিকতা। আগের ভিডিওতে আমরা জেনেছি তোমার বিভিন্ন রোগ সম্পর্কে, থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস, এ সমস্ত রোগ সম্পর্কে আমরা আগে জেনেছি। আজকে আমরা তোমার কিছু ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা রোগ সম্পর্কে আমরা জানব। আমরা জানি যে একটা স্বাভাবিক মানুষের তোমার ক্রোমোজোম সংখ্যা 46টা থাকে, 46টা ক্রোমোজোম থাকে। তার মধ্যে 44টা হচ্ছে অটোজোম আর দুটো হচ্ছে তোমার কি সেক্স ক্রোমোজোম। স্বাভাবিক অবস্থায় মানুষের দেহকোষে আমাদের দেহকোষটা কি ডিপ্লয়েড প্রকৃতির বা 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। এই যে 2n সংখ্যক ক্রোমোজোম মানে 46টা, এই 46টার মধ্যে তোমার হচ্ছে 22টা হচ্ছে তো 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম আর দুটো হচ্ছে কি তোমার সেক্স ক্রোমোজোম। এই যে তোমার ক্রোমোজোমগুলো যদি 2n সংখ্যক যে ক্রোমোজোম থাকে, যদি তার চেয়ে বেশি বা কম থাকে, সেক্ষেত্রে তোমার মানুষের ক্ষেত্রে কিছু অস্বাভাবিকতা রোগ সৃষ্টি হয়। আমাদের বা জীবে তোমার বিশেষ করে মানুষের তোমার শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে যে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে যে এক সেট ক্রোমোজোম থাকে তাকে বলা হচ্ছে তোমার কি জিনোম বলা হয়। তাই জিনোম কি কোনো জীবের যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম তাকে এক কথায় আমরা বলবো কি জিনোম। কোনো জীবে যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে তাকে বলা হচ্ছে তোমার কি জিনোম। এবার আমরা জানবো যে ক্রোমোজোমের অস্বাভাবিকতা কি। এই যে ক্রোমোজোমের অস্বাভাবিকতা বলতে কি বোঝো বা ক্রোমোজোমের অস্বাভাবিকতা কি। কোনো অস্বাভাবিক ক্ষেত্রে মানুষের ক্রোমোজোমের গঠনগত বা সংখ্যাগত পরিবর্তন লক্ষ্য করা যায়, এগুলোকে ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা বলা হচ্ছে। তাহলে ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা কি? কোনো অস্বাভাবিক ক্ষেত্রে মানুষের ক্রোমোজোমের গঠনগত এবং সংখ্যাগত পরিবর্তন লক্ষ্য করা যায়, এগুলোকে ক্রোমোজোমের অস্বাভাবিকতা বলা হচ্ছে। তার আগে আমরা কিছু তোমার টার্ম সম্পর্কে আমরা জানব, যেমন মনোজোমিক কি। মনোজোমিকটা হচ্ছে আমাদের তোমার স্বাভাবিক মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n সংখ্যক। যখন কোনো জীবের কোনো একটি ক্রোমোজোম অনুপস্থিত থাকে, যখন কোনো একটা জীবে কোনো একটা ক্রোমোজোম অনুপস্থিত থাকে, তখন তাকে বলবো তোমার কি মনোজোমিক। তার মানে কী হচ্ছে, ধরো আমাদের 2n সংখ্যক মানে হচ্ছে কটা 46টা ক্রোমোজোম। 46টা থেকে যদি আমার একটা কম হয়, ধরো 45টা হলো, তাকে বলবো তোমার কি মনোজোমিক। সেক্ষেত্রে তোমার কেমন লিখতে হয় 2n-1। তাহলে মনোজোমিকটা কি কোনো জীবের যখন একটি ক্রোমোজোম অনুপস্থিত থাকে তাকে বলা হচ্ছে কি তোমার কি মনোজোমিক। নালিজোমিক কাকে বলে? নালিজোমিকটা কি? নালিজোমিকটা হচ্ছে তোমার যখন কোনো জীবে দুটো সমস্ত ক্রোমোজোম অনুপস্থিত থাকে তখন তাকে বলা হচ্ছে তোমার কি নালিজোমিক। তাহলে স্বাভাবিক হচ্ছে তোমার হচ্ছে 2n আমাদের, সেখান থেকে তোমার দুটো সমস্ত ক্রোমোজোম তোমার অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে তোমার ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে 2n-2। ধরো আমি ধরছি স্বাভাবিক মানুষের ক্ষেত্রে তোমার ABC ক্রোমোজোম সেট দুটো, ঠিক আছে। এক্ষেত্রে ধরো এখান থেকে তোমার C একটা সমস্ত ক্রোমোজোম, এখানে C একটা সমস্ত ক্রোমোজোম তোমার অনুপস্থিত। এখান থেকে তাহলে কী হবে AB। তা দেখা যাচ্ছে কি তোমার নালিজোমিক কাকে বলে? তোমার যখন কোনো জীবের দুটো সমস্ত ক্রোমোজোম অনুপস্থিত থাকছে, একটা সমস্ত ক্রোমোজোম, একটা সমস্ত ক্রোমোজোম যখন অনুপস্থিত থাকছে তখন তাকে বলা হচ্ছে তোমার কি নালিজোমিক। তার এক কথা মনে রাখবে, নালিজোমিকটা হচ্ছে কি 2n-2 আর মনোজোমিক হচ্ছে 2n-1। এবার আসছি তোমার
ট্রাইসোমিক। ট্রাইসোমিক কাকে বলে? তোমার যখন কোনো জীবের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ছাড়াও অতিরিক্ত ক্রোমোজোম থাকে তখন তাকে বলবো তোমার ট্রাইসোমিক। ট্রাইসোমিকটা হচ্ছে যখন কোনো জীবের তোমার ডিপ্লয়েড ক্রোমোজোম ছাড়াও অতিরিক্ত যখন ক্রোমোজোমগুলো থাকবে তখন তাকে বলা হয় ট্রাইসোমিক। ধরো আমরা হচ্ছে ডিপ্লয়েড জীব, এর সঙ্গে ধরো একটা ক্রোমোজোম আরও এক্সট্রা যুক্ত হলো, তখন তাকে বলবো তোমার কি ট্রাইসোমিক। এই ট্রাইসোমিকে অনেক ভাগ আছে। তোমার ডবল ট্রাইসোমিক কাকে বলে? ডবল ট্রাইসোমিক ডবল ট্রাইসোমিকটা হচ্ছে যখন কোনো জীবে তোমার ডিপ্লয়েড ক্রোমোজোম ছাড়াও তোমার অতিরিক্ত আরও দুটো ক্রোমোজোম থাকবে তখন তাকে বলা হচ্ছে ডবল ট্রাইসোমিক। সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n+1 হবে। ধরো আমি বলেছি তোমার এ বি সি ক্রোমোজোম সেট, ঠিক আছে। এবার এর সঙ্গে তোমার ডবল ট্রাইসোমিক হলে কী হচ্ছে, আরও ধরো আরও দুটো সমস্ত ক্রোমোজোম যুক্ত হচ্ছে, এই দুটো হচ্ছে তোমার এক্সট্রা তোমার যুক্ত হলো। তা ট্রাইসোমিকটা কী বলেছি, কোনো জীবের ডিপ্লয়েড ক্রোমোজোমের সঙ্গে যদি আরও ক্রোমোজোম যুক্ত হয় তখন তাকে বলা হয় ট্রাইসোমিক। আর ডবল ট্রাইসোমিকটা হচ্ছে কি তোমার এক্ষেত্রে আরও এক্সট্রা দুটো তোমার ক্রোমোজোম যুক্ত হচ্ছে। এইটা ছিল এবিসি এগুলো ছিল, এবার হচ্ছে তোমার এবি দুটো ক্রোমোজোম আরও যুক্ত হলো, এক্ষেত্রে বলা হচ্ছে তোমার কি ডবল ট্রাইসোমিক। টেট্রাসোমিক হচ্ছে কি, টেট্রাসোমিক হচ্ছে এক্ষেত্রে তোমার দুটো ক্রোমোজোম যুক্ত হয়, একই ক্রোমোজোম দুটো যুক্ত হচ্ছে। টেট্রাসোমিকের ক্ষেত্রে কী হচ্ছে 2n+2। এখানে দেখো 1+1 কেন বলেছি, দেখো এখানে এ একটা ক্রোমোজোম সমস্ত ক্রোমোজোম, এ একটা তিনটে সমস্ত ক্রোমোজোম, তার মধ্যে এখানে এখানে +1টা মানে হচ্ছে তোমার এ একটা সমস্ত ক্রোমোজোম একটা সেটের, আর অন্য +1টা হচ্ছে কি তোমার অন্য তোমার ক্রোমোজোম, অন্য তোমার একটা সমস্ত ক্রোমোজোম, সেখানে 1+1 বলা হচ্ছে। আর টেট্রাসোমিকের ক্ষেত্রে কী হচ্ছে তোমার একই ক্রোমোজোম দুটো থাকবে, 2n+2। দেখো এখানে দেখো হিসেব করলে দেখা যায় 2n+2 হচ্ছে, কিন্তু এর মধ্যে ডবল ট্রাইসোমিক আর টেট্রাসোমিকের মধ্যে ডিফারেন্সটা কী হচ্ছে, ডবল ট্রাইসোমিকের ক্ষেত্রে কী হচ্ছে তোমার এখানে তোমার দুটো ভিন্ন আলাদা এক্সট্রা যে দুটো ক্রোমোজোম যুক্ত হচ্ছে সেটা হচ্ছে তোমার ভিন্ন দুটো সমস্ত ক্রোমোজোম। আর ট্রাইসোমিকের ক্ষেত্রে তোমার কি হবে, তোমার ধরো এ বি সি ধরো দুটো এ ক্রোমোজোম বা দুটো বিবি অথবা দুটো বিবি ক্রোমোজোম যুক্ত হচ্ছে, মানে একই যখন দুটো সমস্ত ক্রোমোজোম যুক্ত হবে তখন তাকে বলা হচ্ছে তোমার টেট্রাসোমিক। ডবল ট্রাইসোমিক আর টেট্রাসোমিকের মধ্যে তোমার ডিফারেন্স বুঝতে পারলে? তাহলে এই টার্মগুলো একটু মনে রাখবে, কারণ এই যে তোমার ক্রোমোজোমের অস্বাভাবিকতার ক্ষেত্রে এই টার্মগুলো আমরা ইউজ করবো, বিশেষ করে তোমার মনোসোমিক, তোমার নালিজোমিক, ট্রাইসোমিক, এই সমস্ত কথাগুলো আমরা তোমার ব্যবহার করব। এখানে আরেকটা টার্ম বলে দিই, তোমার ওখানে ক্রোমোজোমের অস্বাভাবিকতার ক্ষেত্রে তোমার প্রয়োজন হবে ট্রান্সলোকেশান। কি ট্রান্সলোকেশানটা হচ্ছে ধরো কোনো একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম দুটো ভিন্ন ক্রোমোজোম বা দুটো অসমসমস্ত ক্রোমোজোমের মধ্যে যখন ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটবে তখন তাকে বলা হচ্ছে তোমার কি ট্রান্সলোকেশান। ধরো এই পোর্শনটা কেটে এর সঙ্গে যুক্ত হলো, কিংবা এই পোর্শনটা কেটে এই পোর্শনের সঙ্গে যুক্ত হলো, মানে এই একটা ক্রোমোজোম ধরছি, এই একটা আলাদা ক্রোমোজোম, তার দুটো পরস্পর অসমসমস্ত ক্রোমোজোম ধরলাম, এর কিছু অংশ তোমার এতে চলে এলো, কিছু অংশ তোমার এতে চলে এলো। এই যে ক্রোমোজোমের যে বিনিময় ঘটছে দুটো অসমসমস্ত ক্রোমোজোমের মধ্যে তাকেই বলা হচ্ছে তোমার কি ট্রান্সলোকেশান। এটা একটু মনে রাখবে। তাহলে আমরা পড়ছিলাম যে ক্রোমোজোমের অস্বাভাবিকতা সম্পর্কে।
এবার এই যে ক্রোমোজোমের অস্বাভাবিকতা তোমার সাধারণত দুই ধরনের হয়। ক্রোমোজোমের অস্বাভাবিকতা দুই ধরনের হয়। দুই প্রকারে হয়। একটা হচ্ছে অটোজোম ঘটিত, আর একটা হচ্ছে তোমার কি সেক্স ক্রোমোজোম ঘটিত। এবার আমরা প্রত্যেকটা জানবো যে ক্রোমোজোম ঘটিত, অটোজোম ঘটিত তোমার ক্রোমোজোমে কী কী অস্বাভাবিকতা হয়, তারপর হচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত তোমার কী কী অস্বাভাবিকতা হয়। এই অটোজোম ঘটিত তোমার কয়েকটা অস্বাভাবিকতা যদি উদাহরণ চায়, সেক্ষেত্রে কী হবে, তোমার ডাউন সিনড্রোম। অটোজোম ঘটিত, তো অটোজোমের মধ্যে তোমার একটা ক্রোমোজোম তোমার বৃদ্ধি হলো বা কম হলো, বা সেক্ষেত্রে ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশন ঘটলো। এর ফলে অটোজোমে এই যে অটোজোমের মধ্যে যে অস্বাভাবিকতা লক্ষ্য হচ্ছে, এর ফলে কী হচ্ছে, জীবদেহের মধ্যে কিছু অস্বাভাবিক তোমার বৈশিষ্ট্যের প্রকাশ ঘটছে। এই যে অটোজোম ঘটিত তোমার অস্বাভাবিকতা যদি উদাহরণ বলে, তাহলে কী লিখবে, তোমার ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম। অটোজোম ঘটিত দুটো তাহলে অস্বাভাবিকতা কী হলো, তোমার ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম। আর সেক্স ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতাগুলো কী কী, তোমার টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, টার্নার এবং ক্লাইনফিল্টার সিনড্রোম। এবার আমরা প্রথমে আসবো যে ক্রোমোজোমে যে অস্বাভাবিকতার মধ্যে কিছু রোগ তোমাদের সিলেবাসের মধ্যে আছে, যেমন ডাউন সিনড্রোম, টার্নার এবং ক্লাইনফিল্টার। প্রথমে আসবো তোমার ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমটা কি? ডাউন সিনড্রোম হলো মানুষের ক্ষেত্রে এক প্রকার অটোজোম ঘটিত, সেটা সহজাত বা বংশগত বা জন্মগত একটা ত্রুটি, যেটা মূলত আমাদের যে 21 নম্বর যে ক্রোমোজোম আছে, সেই 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য হয়ে থাকে। আগেই বলেছি ট্রাইজোমি মানে কি, 2n+1, মানে আমাদের ডিপ্লয়েড সংখ্যক যে ক্রোমোজোম থাকে তার সঙ্গে অতিরিক্ত একটা ক্রোমোজোম যুক্ত থাকবে, তাকে বলা হচ্ছে তোমার কি ট্রাইজোমি। তাহলে ডাউন সিনড্রোমটা হলো কি, ডাউন সিনড্রোম হলো মানুষের এক প্রকার অটোজোম ঘটিত অস্বাভাবিকতা, সেটা জন্মগত হতে পারে বা সহজাত হতে পারে বা বংশগত হতে পারে। এটা মূলত কারণ কি, তোমার 21 নম্বর ক্রোমোজোমের তোমার ট্রাইজোমির জন্য হতে হয়। এই ডাউন সিনড্রোমের তোমার আবিষ্কর্তাকে ডক্টর ল্যাংডন ডাউন। ডক্টর ল্যাংডন ডাউন 1866 খ্রিস্টাব্দে তিনি এই ডাউন সিনড্রোম এর অস্বাভাবিকতা যে ত্রুটি, সেটা তিনি স্বীকৃতি দেন। এর নাম অনুসারে রোগটার নাম হচ্ছে কি তোমার কি ডাউন সিনড্রোম। এই ডাউন সিনড্রোমের তোমার আক্রান্ত ব্যক্তির তোমার ঊর্ধ্ব চক্ষু পল্লব, মানে ওপরের যে ঊর্ধ্ব চক্ষু পল্লবটা আছে, সেটা মঙ্গোলিয়ান যে প্রজাতি বা মঙ্গোলিয়ান যে মানুষ আছে তাদের মতো দেখতে হয়, তাই একে এই রোগের অপর নাম হচ্ছে কি তোমার মঙ্গোলিজম। তা ডাউন সিনড্রোমে তোমার অপর নাম কি তোমার মঙ্গোলিজম। কেন? কারণ ডাউন সিনড্রোমে আক্রান্ত তোমার ব্যক্তি তোমার ঊর্ধ্ব চক্ষু পল্লব কী হচ্ছে তোমার মঙ্গোলিয়ানদের মতো হয়, তাই ডাউন সিনড্রোমকে বলা হচ্ছে তোমার কি মঙ্গোলিজম বলা হচ্ছে। এবার চলে আসবো ডাউন সিনড্রোমের প্রকারভেদ। এই যে ডাউন সিনড্রোমের প্রকারভেদ, ডাউন সিনড্রোম কয় প্রকার এবং সেগুলো সম্পর্কে আমরা জানব। প্রথম হচ্ছে কি তোমার প্রাথমিক ডাউন সিনড্রোম।
2 নম্বর হচ্ছে তোমার ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম, তাহলে ডাউন সিনড্রোম দুই প্রকার, প্রাথমিক ডাউন সিনড্রোম আর ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। এবার প্রথমে আসবো দেখো প্রাথমিক ডাউন সিনড্রোমটা কী। প্রাথমিক ডাউন সিনড্রোমটা হচ্ছে কি, অধিকাংশ ডাউন সিনড্রোম কী হচ্ছে, আমাদের যে 21 নম্বর যে ক্রোমোজোম আছে, 21 নম্বর ক্রোমোজোম, আমরা প্রত্যেকটা ক্রোমোজোম কী থাকে, আমাদের যে তোমার 46টা ক্রোমোজোম থাকে বা 23 জোড়া, তার মধ্যে 22 জোড়া যে ক্রোমোজোম সেটা জোড়ায় জোড়ায় অবস্থান করে। ধরো এটা 21 নম্বর ক্রোমোজোম, দুটো থাকে আমাদের মানুষের ক্ষেত্রে। এই যে তোমার 22 নম্বর অটোজোমে ট্রাইজোমি ঘটে। ট্রাইজোমি আগে কি বলেছি, যে আমাদের ডিপ্লয়েড ক্রোমোজোমের সঙ্গে তোমার আরেকটা তোমার ক্রোমোজোম যুক্ত হবে। তাহলে এই যে 22 নম্বর যে তোমার কোষের মধ্যে যে 22 নম্বর যে ভুল বললাম, এটা 21 নম্বর 22 নম্বর নয়, এটা তোমার 21 নম্বর হবে, 22 জোড়া। 21 নম্বর যে ক্রোমোজোম আছে, 21 নম্বর ক্রোমোজোমে তোমার ট্রাইজোমি ঘটে। ট্রাইজোমি ঘটলে কি হবে, আমার প্রত্যেকটা ক্রোমোজোম, অটোজোম বলেছি 44টা আর দুটো সেক্স ক্রোমোজোম। তাহলে এই যে 22 নম্বর ক্রোমোজোম তোমার কটা আছে, দুটো আছে। যদি তোমার একটা এক্সট্রা তোমার যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ক্রোমোজোম সংখ্যা আমাদের 46টা জানি, সেক্ষেত্রে তাহলে কী হচ্ছে 46 প্লাস একটা তাহলে কত হচ্ছে, কটা ক্রোমোজোম হচ্ছে তোমার 47টা। তাহলে প্রাথমিক ডাউন সিনড্রোম হচ্ছে কি, এক্ষেত্রে ডাউন সিনড্রোম 21 নম্বর যে আমাদের অটোজোমটা আছে, সেই 21 নম্বর অটোজোমের ট্রাইজোমি ঘটে, মানে একটা এক্সট্রা ক্রোমোজোম তোমার যুক্ত হচ্ছে। তখন কী হচ্ছে, এর ফলে কী হচ্ছে, আমাদের ক্রোমোজোম যে 46টা থাকছে, 46টার পরিবর্তে কী হচ্ছে তোমার 47টা ঘটছে। একে বলা হচ্ছে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমিও বলা হয়। সেই জন্য প্রাথমিক ডাউন সিনড্রোমকে তোমার কী বলা হচ্ছে, তোমার 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি বলা হচ্ছে। তাহলে প্রাথমিক ডাউন সিনড্রোমের কারণটা কী হচ্ছে বলবে, আমাদের যে ক্রোমোজোমের স্বাভাবিক যে ক্রোমোজোম সংখ্যা থাকে। তাহলে প্রাথমিক ডাউন সিনড্রোমটা কি বললাম, প্রাথমিক ডাউন সিনড্রোম হচ্ছে আমাদের যে 21 নম্বর যে ক্রোমোজোম থাকে, অটোজোম থাকে, সেই 21 নম্বর অটোজোমে যদি অতিরিক্ত একটা ক্রোমোজোম যুক্ত হয় বা ট্রাইজোমির ফলে কী হচ্ছে, প্রাথমিক ডাউন সিনড্রোম রোগটা হয়। একে বলা হচ্ছে তোমার 21তম ক্রোমোজোমের ট্রাইজোমিও বলা হচ্ছে প্রাথমিক ডাউন সিনড্রোমে। 2 নম্বর কি তোমার ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। তার আগে বলে দিই, এই যে প্রাথমিক ডাউন সিনড্রোমের তোমার কীভাবে হয়, এটা হচ্ছে কারণটা কি, প্রাথমিক ডাউন সিনড্রোমের কারণটা হচ্ছে তোমার কি, তোমার নন ডিসজাংশনের ফলে। নন ডিসজাংশনটা কি, ক্রোমোজোমের তোমার আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। মানে আমরা জানি যে তোমার কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউশন হয় দুই প্রান্তের দিকে। যদি সেই ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা যদি না হয়, ক্রোমোজোমের যখন কোষ বিভাজনের সময় দুটো সমস্ত ক্রোমোজোম যদি ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউশন না ঘটে বা সঠিক বন্টন না হয়, সেক্ষেত্রে কী হচ্ছে, একদিকে ক্রোমোজোম সংখ্যা বেশি চলে যায়, অপরদিকে কী হচ্ছে ক্রোমোজোম থাকে না বা ক্রোমোজোম পায় না। একে বলা হচ্ছে তোমার কি নন ডিসজাংশন। এই নন ডিসজাংশনের ফলে কী হচ্ছে, তোমার 21 নম্বর ক্রোমোজোমের তোমার ট্রাইজোমি ঘটছে। ধরো এটা একটা তোমার এখান থেকে যদি তোমার কোষ বিভাজন ঘটে, মিওসিস, আমরা মিওসিস কোষ বিভাজনে জানি যে দুদিকে হাস বিভাজন, মিওসিস 1-এ তোমার ইকুয়াল এভাবে ডিস্ট্রিবিউশন হয়। কিন্তু ডাউন সিনড্রোমের আক্রান্ত ব্যক্তিদের কী হয়, তোমার এরকম ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় না। সেক্ষেত্রে কেমন হয়,
একই দিকে দুটো 21 নম্বর ক্রোমোজোম চলে আসে। ধরো এটা ধরো এটা তোমার গ্যামেট, এই গ্যামেটটার সঙ্গে এটা অস্বাভাবিক একটা গ্যামেট, এই অস্বাভাবিক গ্যামেটের সঙ্গে যদি এটা স্বাভাবিক গ্যামেটে তোমার ফার্টিলাইজেশন ঘটে, ধরো এটা তোমার 21 নম্বর ক্রোমোজোম, এটা অস্বাভাবিক তোমার গ্যামেট, দুটো 21 নম্বর ক্রোমোজোম সম্মিলিত তোমার একটা গ্যামেট, এর সঙ্গে যদি এটা স্বাভাবিক তোমার গ্যামেটের পুং গ্যামেটের যদি মিলন ঘটে, সেক্ষেত্রে যে তোমার জাইগোটটা উৎপন্ন হবে, সেই জাইগোটের মধ্যে তোমার 21 নম্বর ক্রোমোজোম করা থাকবে, দুটো একটা তিনটে থাকবে। তাহলে কী হচ্ছে, এখানে ট্রাইসোমি ঘটছে, মানে 21 নম্বর ক্রোমোজোম কটা হয়ে যাচ্ছে, দুটো থাকার কথা। স্বাভাবিকভাবে তোমার কী হচ্ছে, একটা এই যে 21 নম্বর ক্রোমোজোম যে দুটো থাকে, একটা আসে বাবার কাছ থেকে, একটা মায়ের কাছ থেকে আসে, কিন্তু স্বাভাবিকভাবে কী হচ্ছে, একটা বাবার কাছ থেকে একটা মায়ের কাছ থেকে আসছে, কিন্তু নন ডিসজাংশনের ফলে কী হচ্ছে, যখন গ্যামেট গঠনের সময় তোমার দুটো 21 নম্বর ক্রোমোজোমই তোমার একটা গ্যামেটে চলে আসছে, ফলে একটা অস্বাভাবিক তোমার দুটো 21 নম্বর ক্রোমোজোম সমৃদ্ধ তোমার একটা অস্বাভাবিক গ্যামেট তৈরি হচ্ছে। সেই অস্বাভাবিক গ্যামেটের সঙ্গে যদি একটা স্বাভাবিক গ্যামেটের তোমার ফার্টিলাইজেশন ঘটে, সেক্ষেত্রে তোমার যে জাইগোটটা উৎপন্ন হয়, সেই জাইগোটের মধ্যে তোমার তিনটে তোমার 21 নম্বর ক্রোমোজোম আসে। সেক্ষেত্রে কী হচ্ছে, তোমার এই ট্রাইসোমি ঘটছে, ফলে আক্রান্ত তোমার ব্যক্তি, ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তির দেহে তোমার কটা তোমার 21 নম্বর ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, তোমার তিনটে দেখতে পাওয়া যায়। তাহলে প্রাথমিক ডাউন সিনড্রোমের প্রধান কারণ কি, তোমার নন ডিসজাংশন। নন ডিসজাংশন মানে কি বললাম, যে তোমার কোষবিভাজনের সময় যখন ক্রোমোজোমগুলো সঠিক বিন্যাস হবে না, তখন তাকে বলা হচ্ছে তোমার কি নন ডিসজাংশন। এই নন ডিসজাংশনের ফলে কী হচ্ছে, তোমার প্রাথমিক ডাউন সিনড্রোমটা হয়ে থাকে। নেক্সট কি, তোমার ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। তাহলে 2 নম্বর টার্মে কি, ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। এই ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোমটা কি, এক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যে 21 নম্বর যে ক্রোমোজোমটা আছে, 21 নম্বর অটোজোমটা আছে, সেই 21 নম্বর অটোজোমের সঙ্গে তোমার 14 নম্বর অথবা 15 নম্বর ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশন ঘটে। তাহলে ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোমের কারণটা কী হচ্ছে, তোমার 21 নম্বর ক্রোমোজোমের সঙ্গে 14 অথবা 15 নম্বর ক্রোমোজোমের ট্রান্সলোকেশন ঘটে। ট্রান্সলোকেশন মানে কি বলেছি, যে দুটো অসমসংস্থ ক্রোমোজোমের মধ্যে তাদের ক্রোমোজোমীয় অংশের বিনিময় ঘটে, তাকে বলা হচ্ছে তোমার কি ট্রান্সলোকেশন। ধরো এই যে 21 নম্বর যে ক্রোমোজোম, এর সঙ্গে ধরো 14 নম্বর ক্রোমোজোম বা অথবা 15 নম্বর ক্রোমোজোম, এর সঙ্গে ধরো এই অংশের সঙ্গে এই অংশের বিনিময় বা এই অংশের সঙ্গে এই অংশের বিনিময় হলো, এর ফলে দেখা গেল তোমার যে 21 নম্বর যে ক্রোমোজোমটা আছে, সেটা পরিমাণটা বেড়ে গেল। আমরা ক্রোমোজোমের কাউন্টিং করি কী হবে, তোমার সেন্ট্রোমিয়ার বা মুখ্যখাঁজ দেখে। তাহলে ধরো এটা হচ্ছে 21 নম্বর ক্রোমোজোম, এটা ধরো আমি 14 নম্বর ক্রোমোজোম ধরছি, এখান থেকে কিছু অংশ কেটে এই জায়গায় যুক্ত হলো 21 নম্বরে, এটা 14 নম্বর আমি ধরছি, 14 অথবা 15 নম্বর ক্রোমোজোম সঙ্গে 21 নম্বরে তোমার ট্রান্সলোকেশন ঘটছে, কেটে তাহলে এই জায়গায় যুক্ত হলো। তাহলে আলটিমেটলি আমি তোমার 21 নম্বর ক্রোমোজোম ছিল এইরকম, এর সঙ্গে আরও এক্সট্রা যোগ হলো, তাহলে এর পরিমাণটা বেড়ে গেল। ফলে কী হচ্ছে, 21 নম্বর যে ক্রোমোজোম, সেই 21 নম্বরের ক্রোমোজোমের যে পরিমাণটা বা ক্রোমোজোমের যে আকারটা আগের তুলনায় বৃদ্ধি হলো। এর ফলে কী হচ্ছে, যে ডাউন সিনড্রোমটা দেখা যাবে তাকে বলা হচ্ছে তোমার কি ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। একে ফ্যামিলিয়াল কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এই ধরনের এই ডাউন সিনড্রোম কী হচ্ছে, বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে। এই ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম কেন বলা হচ্ছে, এই ধরনের ডাউন সিনড্রোমটা তোমার বংশ পরম্পরায় কী হচ্ছে, তোমার সঞ্চারিত হতে পারে, তাই একে বলা হচ্ছে তোমার কি ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। এবার আসবো তোমার এই ডাউন সিনড্রোমে তোমার ক্যারিওটাইপটা কী। পরীক্ষা অনেক সময় শর্ট কোশ্চেনে যায় যে ডাউন সিনড্রোমে তোমার ক্যারিওটাইপটা কী। আমরা আমাদের স্বাভাবিক তোমার মানুষের ক্ষেত্রে তোমার ক্যারিওটাইপটা কী হচ্ছে, 44টা একইভাবে লিখি, 44টা অটোজোম প্লাস XX অথবা XY
পুরুষ হলে আমরা কী লিখি 44টা অটোজোম প্লাস XY, আর স্ত্রী হলে 44টা অটোজোম প্লাস XX। এই ডাউন সিনড্রোম আক্রান্ত পুরুষের ক্ষেত্রে তোমার ক্যারিওটাইপটা কী হবে, যেহেতু এটা তোমার এক্স ক্রোমোজোম গঠিত নয়, অটোজোম গঠিত, তাহলে এদের ক্রোমোজোম সংখ্যা তোমার 22 নম্বর ক্রোমোজোমে 21 নম্বর ক্রোমোজোমে একটা এক্সট্রা থাকছে, তাহলে এদের অটোজোম কটা হচ্ছে তোমার 45টা। আমাদের থাকার কথা 44টা, তাহলে 45টা অটোজোম পুরুষদের ক্ষেত্রে কী হয় XY। যদি স্ত্রী হয় সেক্ষেত্রে এদের তোমার ক্যারিওটাইপটা কী হবে 45টা অটোজোম প্লাস XX। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ক্যারিওটাইপ পুরুষদের ক্ষেত্রে 45টা অটোজোম, আমরা জানি স্বাভাবিক ক্ষেত্রে থাকে 44টা, কিন্তু ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তিদের পুরুষ বা স্ত্রীদের ক্ষেত্রে কী হচ্ছে এদের 21 নম্বর যে ক্রোমোজোম, 21 নম্বর ক্রোমোজোমের যে একটা অটোজোম বেশি থাকছে, 21 নম্বর অটোজোমের মধ্যে 21 নম্বর যে অটোজোমটা আছে, এই অটোজোমের মধ্যে যে দুটো ক্রোমোজোম থাকে, দুটো ক্রোমোজোমের পরিবর্তে কী হচ্ছে আরও 3টে থাকছে। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে থাকার কথা হচ্ছে তোমার 21 নম্বর ক্রোমোজোম দুটো, থাকছে কটা তোমার 3টে, ফলে তোমার অটোজোমের সংখ্যা বেড়ে হচ্ছে কত তোমার 44টা থাকার কথা 45টা হচ্ছে। আর পুরুষদের ক্ষেত্রে তোমার সেক্স ক্রোমোজোম XY, স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে তোমার কি XX। এটা হচ্ছে তোমার কি ডাউন সিনড্রোম আক্রান্ত পুরুষ এবং স্ত্রীদের তোমার ক্যারিওটাইপ। এবার আমরা আসবো ডাউন সিনড্রোমের লক্ষণ। ডাউন সিনড্রোম আক্রান্ত তোমার পুরুষ বা স্ত্রীদের ক্ষেত্রে কী কী লক্ষণ প্রকাশ পায়। প্রথমত এদের কি হচ্ছে ডাউন সিনড্রোম আক্রান্ত তোমার ব্যক্তিদের ঊর্ধ্ব চক্ষু পল্লবটা কী হচ্ছে, ঊর্ধ্ব চক্ষু পল্লবে এক ধরনের ভাঁজ দেখতে পাওয়া যায়। উপরে যে ঊর্ধ্ব চক্ষু পল্লব আছে তার মধ্যে একটা ভাঁজ দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে তোমার কি মঙ্গোলিয়ানদের মতো। 2 নম্বর কি হাতের যে তোমার মধ্যে যে খাঁজগুলো আড়াআড়িভাবে খাঁজ, এই হাতের মধ্যে তোমার আড়াআড়ি যে খাঁজগুলো, সেই খাঁজগুলো একটা লম্বা খাঁজ দেখতে পাওয়া যায়। ডাউন সিনড্রোম আক্রান্ত তোমার ব্যক্তিদের পুরুষ বা স্ত্রীদের ক্ষেত্রে কী হচ্ছে হাতের করতালের মধ্যে একটা লম্বা খাঁজ দেখতে পাওয়া যায়, যাকে বলা হচ্ছে কি সেমিয়ান খাঁজ, যাকে বলা হচ্ছে কি সেমিয়ান খাঁজ। তারপর কি এদের আর কি কি তোমার লক্ষণ প্রকাশ পায়, এদের মুখমণ্ডল গোলাকার হয় এবং চ্যাপ্টা হয়, আর মুখ সর্বদা খোলা থাকে। এদের জিহ্বাটা কিছুটা মুখ থেকে জিহ্বাটা বাইরে বেরিয়ে থাকে সবসময়। তারপরে এদের মুখ থেকে লালা নিঃসরণ ঘটে। এদের নাসিকাটা চওড়া আর চ্যাপ্টা হয়। এদের করোটি, যেটা মাথার খুলি বলা হয়, করোটিটা তোমার অপেক্ষাকৃত ছোট হয়। আর এদের যে পেশিগুলো শিথিল হয়, মানে শক্তপোক্ত হয় না, শিথিল হয়। এই যে পেশির এই অবস্থাকে বলা হচ্ছে তোমার কি হাইপোটোনিয়া। ডাউন সিনড্রোম আক্রান্ত তোমার ব্যক্তির কী হচ্ছে পেশিগুলো শিথিল হয়, এই অবস্থাকে বলা হচ্ছে তোমার কি হাইপোটোনিয়া। আর কি হয় এদের বুদ্ধাঙ্ক তোমার কম হয়, স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়। এরা সাধারণত পুরুষ বা স্ত্রী যাই হোক, এরা সাধারণত কি বন্ধ্যা হয়, বন্ধ্যা বা সন্তান উৎপাদন করতে অক্ষম। আর এদের হৃৎপিণ্ডে কিছু অস্বাভাবিকতা বা সমস্যা দেখতে পাওয়া যায়। আর ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তির যদি অনেক সময় চক্ষুটা অনেক সময় নীল হলে তার সেই নীল চক্ষুর মধ্যে এক ধরনের দাগ দেখতে পাওয়া যায়। ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তি যদি চক্ষু নীল হয়, এই নীল চক্ষুর উপর এক ধরনের তোমার দাগ দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় ব্রাসফিল্ড দাগ, যাকে বলা হয় ব্রাসফিল্ড দাগ বলা হয়। আর এদের কি মানসিক কী কী তোমার
লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। এদের বুদ্ধাঙ্কটা আগে বলেছি যে কম হয়, আইকিউটা অনেক কম হয়, আর এরা জড়বুদ্ধি সম্পন্ন হয়। তা ডাউন সিনড্রোমে আমরা তোমার অস্বাভাবিকতা এবং লক্ষণগুলো তোমার জানলাম।